আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন যে ভাই ২০২৫ সাল তো চলে আসলো, এই সার্বিয়ার জন্য বর্তমানে এখন ফাইল সাবমিট করাটা আদৌ ঠিক হবে কিনা? এখন কি ফাইল আমি সাবমিট করব নাকি করব না? কি পরিস্থিতি এখন সার্বিয়ার মূলত এখন ভিসার কি পরিস্থিতি যদি একটু জানাতেন, তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা সার্বিয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেদিকে ফোকাস করি। আচ্ছা, সার্বিয়া ইউরোপের নন সেনজেন দেশ। এই সার্বিয়া দেশটি কিন্তু আমাদের একটি স্বপ্নের দেশ। এই দেশটি যেহেতু আপনার নন সেনজেন হলেও ইউরোপের নন সেনজেন দেশগুলোর ভিতরে সবথেকে বেটার অপশনে থাকা একটি দেশ। তো সার্বিয়াতে এখন আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। অনেকে হয়তো সফল হয়েছেন, অনেকে কিন্তু আপনার এখন পর্যন্ত যেতে পারেনি, কাগজপত্র হয়নি। তো যেহেতু ২০২৫ সাল চলে এসেছে, নতুন কোনো আপডেট আছে কিনা দেখুন। সার্বিয়ার যে অ্যাম্বাসি এটা কিন্তু এখন পর্যন্ত ওপেন হয়নি। তাদের অ্যাম্বাসির যে কার্যক্রম সেটা কিন্তু এখন পর্যন্ত স্টার্ট করেনি। ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু তাদের কার্যক্রমটা আবারও পুনরায় আগের মতো করে কিন্তু স্টার্ট করে দিবে। তো নতুনভাবে ফাইল সাবমিট করবেন কিনা দেখুন। আপনারা জানেন যে সার্বিয়ার ভিসা কিন্তু চলমান ছিল, যেহেতু ক্রিসমাস চলে এসেছিলো, সে কারণে কিন্তু তাদের কার্যক্রমটা সাময়িকভাবে বন্ধ রেখেছে ছুটির কারণে। তো আবারও পুনরায় যখনই তাদের অ্যাম্বাসি ওপেন করে দিবে, তাদের কার্যক্রম চালু হয়ে যাবে, আপনারা আবারও কিন্তু সার্বিয়ার যে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আবার আপনারা করতে পারবেন। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনি ফাইল সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাকে মাধ্যমটা ভাই আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি মাধ্যমের পেছনে একটু সময় দিন। আপনি যাত্রার মাধ্যম দিয়ে টাকা পয়সাগুলো দিয়ে দিচ্ছেন, যাত্রার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে যে ভালো খুব একটা চেনা না জানা না, আপনি দেখা যাচ্ছে যে কথাবার্তা হচ্ছে, তাকে বিশ্বাস করে দিয়ে দিচ্ছেন। ভাই এই বাংলাদেশে এখন কাউকে বিশ্বাস করা মানে ভাই নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ঠিক আছে, অবশ্যই হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন এবং তাকে ভেরিফাই করবেন। বিশ্বাস তো ভাই কাউকে না কাউকে করাই লাগবে, কিন্তু তাকে ভেরিফাই করার চেষ্টা করতে হবে। আপনি 5টা এজেন্সি ভিজিট করুন, 5টা মাধ্যম একটু যাচাই বাছাই করুন। আপনার কাছে যেটা ভালো মনে হবে, যাদের মাধ্যমটা ভালো মনে হবে, তাদেরকে আপনারা ফাইলটা দিবেন এবং চেষ্টা করবেন তারা কোনো রিক্রুটিং এজেন্সি কিনা, তাদের কোনো বৈধ লাইসেন্স আছে কিনা, আদৌ তারা সার্বিয়ার কোনো ভিসা সাকসেস করতে পারছে কিনা, ফ্লাইট দিতে পারছে কিনা, তাদের যে ক্লায়েন্ট আছে সেখানে গিয়ে তারা কেমন আছে, তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। এবং মূলত তারা কেমন সময় নিচ্ছে, যদি এজেন্সি আপনাকে বলে থাকে আপনাকে 2 থেকে 3 মাসের ভিতরেই সার্বিয়াতে পাঠিয়ে দেবে, আমি বলবো যে ভাই ওই এজেন্সিটা আপনি স্কিপ করবেন। আর যেসব এজেন্সি আপনার সময় নেবে 5 থেকে 6 মাস, আমি বলবো যে ভাই ওই এজেন্সিকে আপনি সিলেক্ট করবেন, যদি আরও বিস্তারিত তাদের বিষয়গুলো জানার পরে যদি ভালো লেগে থাকে আপনার। ঠিক আছে, কারণ 2 থেকে 3 মাসের ভিতরে সার্বিয়া যাওয়াটা কিন্তু খুবই রেয়ার বিষয়, বুঝতেই পারছেন। এই দেশটিতে কিন্তু এত সহজে ভাই ঢোকা যায় না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কার্যক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে যাচ্ছি। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে ঢোকা আমাদের জন্য দিন দিন কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশিরা যে কান্ট্রিতে যায় সেখানে কিন্তু ভাই থাকতেই চায় না। বিশেষ করে ইউরোপের নন সেনজেন যে দেশগুলো, সেখানে যাওয়ার পরে সেখান থেকে ইনস্ট্যান্ট মুভ করার চিন্তাভাবনা করে থাকে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যেসব কোম্পানি আমাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছে ভাই, তারা তাদের কাজের জন্য আমাদেরকে নিচ্ছে, আমরা সেখানে যাওয়ার পরে সেখানে না থেকে অন্যত্র মুভ করছি। তো ওইসব কোম্পানি কি ভাই আমাদেরকে নিবে? আর বাংলাদেশ থেকে শ্রমিক নিবে না? তাদের শ্রমিক নেওয়ার অনেক ওয়ে আছে, অনেক দেশ আছে, তারা কেন বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে? আমাদের বাংলাদেশিদের ভাই একটা সুনাম আছে বহির্বিশ্বে, শ্রমিকদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই সুনামটা কিন্তু আমরাই নিজেরাই নষ্ট করে ফেলছি। আমাদের যে একটা শ্রম বাজার সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। তো এর জন্যই ভাই সমস্যাটা আমাদের সাথে ঘটছে। আমরা সহজে কিন্তু এখন ওয়ার্ক ভিসা তো দূরের কথা, ট্যুরিস্ট ভিসা ভাই পাওয়াটা এখন দুষ্কার্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এইসব কাজগুলো থেকে বিরত থাকবেন, মূলত আপনার এই গেম টেম দেওয়া থেকে। আপনারা সার্বিয়াতে যদি যেতে চান ভাই, সার্বিয়া ভালো একটি দেশ, সেখানে একদম সর্বনিম্ন হলে আপনি 400-450 ইউরো কিন্তু বেতন পাবেন, যেটা বাংলাদেশ টাকাতে 50 থেকে 60,000 টাকা প্লাস। ঠিক আছে, একটুখানি সেখানে থাকার চেষ্টা করুন, অদূর ভবিষ্যতে আপনি ভালো কিছু সেখান থেকে করতে পারবেন। আর যেহেতু বর্তমানে এখন আপনার সার্বিয়ার ভিসা দিচ্ছে মূলত আপনার হচ্ছে অ্যাম্বাসি, যদিও আপনার এখন হচ্ছে আপাতত তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে ছুটির কারণে, এটা স্টার্ট হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের টেনশন বা প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আপনারা মাধ্যম ঠিক করুন, সঠিক মাধ্যম ধরে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনারা সার্বিয়া দেশটিতে কিন্তু অবশ্যই আপনারা যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।